আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়াকে নিয়ে মূলত কথা বলবো। আমরা যে লক্ষ্য করি মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়ার নামে মামলা করা হচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখতে পেয়েছেন যিনি মামলা করেছেন আর যার নামে মামলা করা হয়েছেন সে বিষয়টি আমরা একটু শুনে নিই। মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়ার নামে মামলা করা হচ্ছে, এটা ববি হাজ্জাজ, তিনি আমাদের একজন বর্তমান সময়ে একজন সরকারি দলের একজন মন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন, পাশাপাশি একজন এমপি হয়েছেন। তিনি ঘোষণা করলেন যে মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া 12 তারিখ এবং এর আগে থেকে তার নেতা কর্মী যারা ছিল তাদেরকে বিভিন্ন দখল করেছেন, বিভিন্ন কেন্দ্রগুলো, পাশাপাশি তাদের উপর আক্রমণ করেছেন। এই আক্রমণের কারণে একজন মানুষকেও হাজির করা হয়েছেন। যে আমরা যে লক্ষ্য করে দেখতে পেয়েছি যে ববি হাজ্জাজ আমাদের যে মন্ত্রী সাহেব, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে পাশাপাশি আরও কয়েক শ্রেণীর মানুষদেরকে একত্রে করেছেন, যাদের উপরে আমাদের মামুনুল হক নিজে মূলত আক্রমণ করেছেন। তাদেরকে একত্রে করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া নামে মামলা করবেন। এখন আমরা যদি বলি মামুনুল হক সাহেব তিনি ববি হাজ্জাজের বিরুদ্ধে মূলত মামলা করার জন্য প্রস্তুত হচ্ছেন, এখন অপর দিকে যদি ঘোষণা এসে পড়ে এটা বিষয়টা কেমন লাগে না? তো আবার পাশাপাশি এটা আমরা বলি যে মামুনুল হকের উপরে যদি মামলা ঘোষণা করা হয়, মামুনুল হক তো মূলত আমার মতো আগে ছাতা পাতা মানুষ না, যে মামুনুল হক হচ্ছে বাংলার একজন সিংহ পুরুষ আমরা বলি। পাশাপাশি আমাদের হাজারো মানুষের, এবং হাজার বললে আমরা এটা অপরাধ হয়ে যাবে, কোটি কোটি মানুষের, আমাদের যুবকদের আইডল বলতে পারে, আমাদের সকলের প্রিয় মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া। তো ওনার উপরে যে মামলা কথা হুমকি দেওয়া হচ্ছে, মামলা করা হবে, এই সে করা হবে ইত্যাদি, তার উপরে যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা মূলত এটা ঠিক হবে না। এখন যদি বলতে পারেন যে এটা কেন ঠিক হবে না, এটা দায়ী মূলত তিনি, যে মামুনুল হক তিনি আক্রমণ করেছেন, পাশাপাশি ভোট কেন্দ্র দখল করতে চেয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি মামুনুল হক এগুলো সাথে সম্পর্ক হতে পারে না। না না এখন বলতে পারেন যে মামুনুল হকের এই সিচুয়েশনটা বা এই অবস্থাটা কেন মূলত হচ্ছেন, সেটার জন্য মূলত কারা দায়ী হতে পারে, সেটার জন্য আমরা দায়ী করব আমাদের যে আলেম সমাজের কথাই বলবো, সেটার কথাই আমরা বলবো, এবং পাশাপাশি আমরা হুজুকে বাঙালি যারা আছে তাদের কথা আমরা মূলত বলবো। আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের মধ্যে আলেম ওলামাকে দুইটা ভাগে ভাগ করা হয়। আপনারা যদি পছন্দ করেন, জানি না পছন্দ করেন না করেন, তবে মুফতি আমির হামজা দামাত বারাকাতুহু আলিয়া ওনার আলোচনা আমরা শুনতাম যে বাঙালি যে ওলামায়ে কেরামগণ আছে তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়। কেউ হচ্ছে সরকারি আলেম আর কেউ হচ্ছে আপনার আল্লাহ প্রদত্ত আলেম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাস্তবায়ন করতে চায়। আমাদের সরকারি ওলামায়ে কেরামগণ এমন বালে পা চাটাচাটি করেছিলেন, এই যে সরকার যে আসছেন তাদের যে পা চাটাচাটি করেছিলেন এমন বালে যার তুলনায় হতে পারে না। আমরা যদি লক্ষ্য করি এমনও আলেম লক্ষ্য করে দেখতে পেরেছি যে তার সরকারি আলেম তারা তাদের একটা আসন পাওয়ার জন্য একজন মানুষ তার জানালাগুলোকে বন্ধ করে ফেলছিলেন, মানে গাড়ির জানালা বন্ধ করে ফেলছিলেন, তারপরও সরকারি আলেম মূলত তার পাঁচাটাচাটি মূলত করেছেন। শুধু আমরা এটা আলেমদেরকে বলে গুণা হবে এমনটা না, কিছু শ্রেণী আমাদের আকাবিরও আছে, এমনও আকাবিররা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারা যে কওমি মাদ্রাসার সিলেবাসের উপরে যদি হাত ধরে হাত ছিঁড়ে ফেলবে, এই সেই অনেক ধরনের হুমকি। আমরা যদি লক্ষ্য করি জামাত ইসলামের যে একজন সম্মানিত আমির শফিকুল ইসলাম সাহেবের কথা যদি আমরা বলি, বিভিন্ন জায়গার মধ্যে তিনি গিয়ে যে এলান দিয়েছেন যে কওমি মাদ্রাসাকে নিয়ে তার যে পরিকল্পনা হয়েছেন, তখন আমাদের যে কিছু আকাবিররা আছেন, আমাদের কওমি মাদ্রাসার আকাবিররা আছেন, সেই আকাবিররা তার প্রতিবাদ করেছিলেন যে কওমি মাদ্রাসার উপর হাত তোলা যাবে না, এই সেই ইত্যাদি বলেছেন। আজ যদি আমরা বলি যে একজন গয়রে আলেম বাংলাদেশের মধ্যে যিনি আমাদের শিক্ষামন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন, এই যে ববি হাজ্জাজের কথাই আমরা বলি, তিনি ঘোষণা দিয়েছেন যে কওমি মাদ্রাসার সিলেবাসকে নিয়ে মূলত তারা রদবদল করবে এবং পাশাপাশি কওমি মাদ্রাসাকে ডেভেলপমেন্ট করবেন। তাহলে একেবারে ভেবে দেখেন যে আমাদের যে আকাবিররা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমাদের আকাবিররা এমনও মাশাআল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ যে তাদের পক্ষে নিয়ে মূলত কথাবার্তা বলে এবং তাদেরকে ভোট দেওয়ার কথা তারা ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরের সাথে আমরা মূলত আছি এবং আকাবিরদেরকে উদ্দেশ্য করে বলি এখন আমরা তার পার্সেন্টেজ মূলত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, যে আমরা কি কি করেছিলাম তার প্রতিফলনটা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব, মনে রাখবেন। তবে মনে রাখবেন মামুনুল হকের অবস্থা 12টা বেজে যাবে, কিন্তু আমাদের যারা আছে সরকারি ওলামায়ে কেরামগণ আছে তাদের অবস্থানটা মাশাআল্লাহ ভালো হয়ে যাবেন। তবে এক সময় মনে রাখবেন বাইরে আলেমের সাথে গিয়ে যদি আলেম সম্পর্ক করে, ওই আলেম কখনো সুখ এবং শান্তি খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন যারা সরকারি আলেমরাও আছেন, আজ যারা মূলত ভাবছেন যে আপনারা বেঁচে গিয়েছেন, শান্তি পেয়েছেন, এক সময় আসবে দেখবেন আপনাদের উপরও জুলুম অত্যাচার করা শুরু হবে। কেননা আমি একটি কথা সবসময় বলি, আলেমের কাছে নিরাপদ, গয়রে আলেমের কাছে কখনো একে আলেম নিরাপদ হতে পারে না। পাশাপাশি আমরা একটা কথা বলি যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়ার উপরে যদি কোনো মামলা দেওয়া হয়,
সারা বাংলাদেশের মানুষগুলো বসে থাকবে না, তার বিরুদ্ধে ঘোষণা করবে ইনশাআল্লাহ। এখন আলেমের বিরুদ্ধে ঘোষণা দেওয়ার মাধ্যমে যদি আমরা সরকার যদি চাই যে কতদিন থেকে থাকবে, সেটা মূলত তাদের ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এটা বলবো যে আলেমের সম্মান মর্যাদা আছে, আলেমের সম্মান মর্যাদার উপরে তোমরা জুলুম অত্যাচার করে কখনো এই সোনার বাংলাদেশের মধ্যে বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ।